Hi everyone, my name is Deepesh and you are watching Biker Chat YouTube channel. So friends, অনেক দিন পর ভিডিওতে আবার তোমাদের সাথে একসাথে হতে পারলাম। আর আজকে একটা মডিফিকেশানের ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। SP125 এর টায়ার মডিফিকেশান অর্ডার করেছি, যেটা তোমাদের দেখাবো এক্ষুনি। ওটা ইনস্টল করতে যাবো। আর আমি যে অর্ডার করেছি টায়ারটা রাইস মোটর টায়ার, ইউটিউবে অনেক রিভিউ দেখেছি, অনেক ইউটিউবারের মুখে ভালো শুনেছি। তো আমি যে টায়ারটা অর্ডার করেছি, চলো টায়ারটা তোমাদের দেখাই একটু। এই মালটা এসেছে আমার কাছে, দেখতে পাচ্ছ এখানে লেখা আছে, তোমরা বুঝতে পারছি না। চলো এটাকে ইনস্টল করব। আর এর একটা স্পেশাল জিনিস আছে, এটা হলো ট্যুরার টায়ার, মানে যে কোনো প্রকার ট্রেনে ড্রাইভ করার জন্য সবচেয়ে বেস্ট হলো এই টায়ারটা, ঠিক আছে? কারণ এই যে ব্লক প্যাটার্নগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই ব্লক প্যাটার্নের জন্য আমাদের চাকা স্লিপের হাত থেকে বেঁচে যায় অনেকটা পরিমাণ, আর কর্নারিং করার সময়ও অনেক সুবিধা। আর SP125 পুরোনো মডেলে যে টায়ারটা আছে ওটা অনেকটাই পাতলা, যার ফলে অনেক ড্রাইভিং করতে অনেক অসুবিধা হয়। তো চলো এটাকে ইনস্টল করব, চলো দেখা হচ্ছে ইনস্টলেশন প্রসেসে তোমাদের সাথে। আর ফ্রেন্ডস চলে এসেছি, দেখেছো টায়ার ইনস্টলেশন প্রসেসে। আর এখন নতুন টায়ারটা ফিটিংয়ের কাজ চলছে। তোমাদের নিশ্চয়ই মনে কোশ্চেন আসতে পারে যে এই টায়ারটার সাইজ কত। টায়ারটার সাইজ হলো 90/100/18 ইঞ্চির টায়ার। গাড়ির সাথে যে টায়ারটা ফিটিং হয়ে এসেছিলো সেটার সাইজ হলো 80/100/18 ইঞ্চির টায়ার। মানে বুঝতে পারছো প্রায় 20 mm এর সাইজের ডিফারেন্স। এবং তাই তো রোড গ্রিপও আরও ভালো পাওয়া যাবে আশা করছি এই টায়ারটা থেকে। আর এটা রাইস মোটর টায়ারটা জাস্ট দেখতেই অসাধারণ লাগছে। টায়ার ফিটিংয়ের কাজ প্রায় কমপ্লিট। এবার দাদা জল দিয়ে চেকিং করছে, যদি কোনো জায়গায় লিক থাকে তো। মানে পিছনের টায়ারটা যে এতটা সরু লাগতো বাইক থেকে যখন নতুন টায়ারটা ইনস্টল করছে, জাস্ট অসাধারণ লাগছে। বাইকটাকে এবার মাস্কুলার ফিলিং আসছে। তো টেস্ট ড্রাইভ তো বানতে হয় ভাই, টেস্ট ড্রাইভ করবো। নর্মাল রোড টায়ারের থেকে ট্যুরার টায়ারে একটু ব্রেকটা কম ধরে, কারণ রোড গ্রিপের যে টায়ারগুলো থাকে সেই টায়ারের যে ব্রেকিং ক্যাপাবিলিটি তার থেকে ট্যুরার টায়ারের ব্রেকিং ক্যাপাবিলিটি একটু কম। তো তোমরা যদি নতুন টায়ার ইনস্টল করো তো একটুখানি চেকিং করে নিও, ঠিক আছে? আর এটা ইনস্টল করার একটা বিগেস্ট কারণ আছে, সেটা কারণটা তোমাদের অন্য ভিডিওতে বলবো। কারণ আমাদের একটা সামনে আমার ড্রিম রাইড আসতে চলেছে। পিছন থেকে গাড়ির লুকটা কিছুটা এরকম লাগছে, দেখে নিতে পারছো। বেশ ভালোই মাস্কুলার লাগছে। আর অনেকে ভাবে যে এটা লেগে যাওয়ার ভয় থাকে, কিন্তু লেগে যাওয়ার ভয় নেই। প্রায় 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চির মতো ডিস্টেন্স আছে ভেতরে, দেখতে পাচ্ছ। আর এদিকে লেগে যাওয়ার কোনো চান্স নেই। আর ফ্রেন্ডস ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে